মানে ধরেন। ওকে, ওকে, যে পারবেন সে বললেও হবে। ওকে স্যার। আচ্ছা, হোয়াই প্রফেশনাল কমিউনিকেশন ইজ ইম্পর্ট্যান্ট? ভাই আমি বলবো। ওকে, বলেন। Professional communication. ইয়েস। Okay, professional communication is important because of its knowing each other, build up trust, and uh, and communication skills smoothing, and together working place. We have to be built up very gratefully, and it's a very uh, it's a very important method any kind of sector. ওকে, অ্যানাদার ওয়ান প্লিজ। স্যার ওই দিনের মতো করেই বলতে হবে নাকি একটু নিজের মতো করে বলা যাবে? নিজের মতো করে বলার পারমিশন আছে, তবে আমার কথাটা বুঝেন, এখানে ইম্পর্টেন্ট বলছে না। আমার কথা হচ্ছে আপনি যদি একটা সেন্টেন্সও বলেন সেটা যেন ইম্পর্টেন্ট বোঝায়। ঠিক আছে, এখন আপনি বলতে বলবেন যে আসলে প্রফেশনাল কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ, আমাদের উচিত প্রফেশনালি কথা বলা, সুতরাং আমাদের অবশ্যই উচিত ভালো করে কথা বলা, এইগুলো তো হবে না উত্তর, তাই না? আপনি একটা বলবেন, জি স্যার। একটাই যেন আপনার কিওয়ার্ড হিট হয় প্লিজ। Professional communication is important because it communication can build trust. Um, Also, communication can make a friendly environment in any organization, and by professional communication, an organization can achieve their goals. So it is important. ওকে, নাইস, দুজনটাই খুব চমৎকার হয়েছে। অ্যানাদার ওয়ান প্লিজ। স্যার আমি বলি, হ্যাঁ, ইয়েস। professional communication is very important in an organization because it helps to maintain discipline, clarity, and good relationship among employees. দেখে দেখে বলেছেন মনে হচ্ছে, ভালো স্যার করেছেন। দেখে দেখে আমি স্যার এটা চ্যাট জিপিটি থেকে নিছিলাম, ওইটা মুখস্থ করছে হালকা পাতলা, একটু একটু দেখছি, বেশি না, সব দেখি নাই। চমৎকার, মুখস্থর পাশাপাশি একটু মনে রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, মুখস্থ তো আসলে দরকার নাই, বুঝে বুঝে একটু বলার চেষ্টা করতে হবে। তো তিনজন বলেছেন, মাশাআল্লাহ। অ্যানাদার ওয়ান প্লিজ। স্যার আমি বলি, হ্যাঁ, বলেন প্লিজ। professional communication is important because it keeps everyone ইনফর্ম। informed, avoid misunderstanding, um, eh, build trust between colleagues, workers behave friendly and help to the organization run smoothly and achieve its goal efficiently. চমৎকার হয়েছে, আপনি ডিরেক্টটা মুখস্থ করে ফেলেছেন, হ্যাঁ, বা যেটা আপনাদেরকে দিয়েছিলাম সেটা। এখানে অনেকগুলো কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্স চলে আসছে। ওই যে আপনি বললেন না, ইনফরমেশন বলে দেওয়া, তারপর চেকিং আন্ডারস্ট্যান্ডিং, এটা চলে আসছে। এভাবে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আসতেছে। সো চেষ্টা করবেন এইরকম কিছু আলাদা বিশেষণ, অ্যাডজেক্টিভ এখানে আপনারা ইনক্লুড করতে, যেটা নাহিদা ম্যাম, তারপর ওই যে নীলা ম্যাম যুক্ত করেছে। চমৎকার হয়েছে, হ্যাঁ। আচ্ছা, অ্যানাদার ওয়ান প্লিজ। সবাই কথা বলতে হবে, হ্যাঁ, আপনাদেরকে এখানে আনার উদ্দেশ্য। স্যার আমি বলি, জি জি, বলেন প্লিজ। রাফা, রাফা বলবে। professional communication is very important because it builds good relationship in colleague, help in organization smoothly, then অর্গানাইজেশন রান um, স্মুথলি। run smoothly, ignore misunderstanding, and achieve goal efficiency. ফাটাফাটি হয়েছে, গুড। অ্যানাদার ওয়ান প্লিজ। সাবিয়া হুসাইন। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Professional communication is important because it keeps improving relationships, being friendly, creating comfort zone in an organization with colleagues, then building trust, avoid misunderstandings each others. Then it's communication important because an organization runs smoothly. That's all. ওকে,
ফাটাফাটি হয়েছে। অ্যানাদার ওয়ান প্লিজ, প্লিজ অ্যানাদার ওয়ান। স্যার আমি বলবো জি ম্যাম বলেন, সবার কাছ থেকে শুনতে চাই। জি মাসুমা ম্যাম। professional communication is important because it build friendly and friendly and friendly environment to each other, and it build trust and maintain professionalism, হুম and it reduce misunderstanding হুম চমৎকার। ইট for রিডিউস কনফ্লিক্ট people. ইচ আদার, ওই সেন্টেন্সটাও বলতে পারি, হ্যাঁ। আচ্ছা, So it is important. ইটস হেল্পস টু নো সাম থিংস। It, yes. আচ্ছা, তাহলে অল্প কয়েকজন বলেছেন, এই যে যারা বলতেছেন না তারাই হচ্ছে মানে এই কোর্সের সবচাইতে বড় পাপী। তাদেরকে এখন এই পাপের সাজা হিসাবে কি দিতে পারি বলেন তো আপনারা? যারা বলতেছেন না তারা বলেন প্লিজ, তারা একটু কথা বলেন। আমি বলতে পারি। হ্যাঁ ম্যাম বলেন, মুশারত ম্যাম বলেন, আমি কিন্তু একটু পর নাম মেনশন করব। Professional communication is important because it keeps people informed and it helps avoid misunderstanding between employees and organizations. It also helps the organization run smoothly and efficiently. ফাটাফাটি হয়েছে, চমৎকার চমৎকার। ওইটা একদম মুখস্থ যেন না চলে আসে, হ্যাঁ। এই যে তাসনিম জিহান, আপনি বলেন তো প্লিজ। তাসনিম জিহান, সমস্যাটা হচ্ছে সবার জন্য না, সমস্যাটা কয়েকজনের জন্য। তাসনিম জিহান আপনি বলেন। প্রিচি বা প্রাচী ম্যাম আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার বলবো। প্লিজ টক অ্যাবাউট হোয়াই প্রফেশনাল কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট ইন অ্যান অর্গানাইজেশন। Professional communication is important in an organization because it helps people share information clearly and work together effectively. It reduces misunderstanding, improves teamwork, and creates a positive environment. Good communication also helps on organizations achieve its goals successfully. ওয়াও, ফ্যান্টাস্টিক হয়েছে, চমৎকার। তারপর হুমায়রা জান্নাত, আপনার কাছ থেকে শুনতে চাই প্লিজ। Professional communication is important because it keeps avoids misunderstanding, মিসআন্ডারস্ট্যান্ডিং, builds trust between colleagues, and help the organization run smoothly and achieve its goals effectively. ইফিসিয়েন্টলি, হ্যাঁ, বা ইফিসিয়েন্সি। খুব চমৎকার হয়েছে ম্যাম, আপনি পরের বার আবার ট্রাই করলে আরো ভালো হবে। আচ্ছা, এখানে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সাদিয়া হোসেন ম্যাম বলেন প্লিজ। জি স্যার বলবো। Professional communication is important because it helps understand people each other clearly. It builds trust and respect between colleagues in workplace. It improves teamwork, cooperation between employees. Then it reduces misunderstanding and conflict. Most importantly, for career growth and promotions, it helps so much. Then overall professional communication is essential for success in any organization. That's all. ওয়াও, ভেরি নাইস প্রেজেন্টেশন। ওকে, আনিকা চৌধুরী আপনি বলেছেন, সবাই বলে ফেলেছেন তাই না? আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে স্যার আমি আছি। হ্যাঁ, সাদিয়াকে এত সাদিয়া কেমনে আসতেছে? এই সাদিয়া হোসাইন, তারপর আরেকটা সাবিয়া, এই সাদিয়া, স্যার আমি নামটা চেঞ্জ করে দিই।
আপনারটা চেঞ্জ করে দেওয়া উচিত ছিল আসলে, থাক এখন না। সাদিয়া আপু বলেন। Professional communication is very important because is minimizing misunderstandings, empowers employees thought clear expectations, and creates a collaborative culture. A structured approach ensures messaging. স্যার আর মাথায় আসছে না। আচ্ছা, আমি ভাবছিলাম আপনি দেখে দেখে বলতেছেন, কিন্তু এখন তো এসে আমার পুরো ভাবনাটাকে মিথ্যা করে দিলেন। চমৎকার হয়েছে, মাশাআল্লাহ, চেষ্টা করেছেন। ওকে, তাহলে এটা হয়েছে। তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, ওকে স্যার। ওকে, আচ্ছা, মনে করেন। স্যার সবাই কিন্তু দেখে দেখে বলে না, কেউ নিজে চেষ্টাও করে। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি আপনি এটা দেখে আপনি ভুল করেছেন, তো এই জন্য। আচ্ছা, এখন আমি একটা সিনারিও তৈরি করে দিব। হ্যাঁ, দেখেন, ডেমনস্ট্রেট অ্যান্ড টক অ্যাবাউট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ ফর প্রফেশনাল কমিউনিকেশন অ্যাট দ্য ওয়ার্ক প্লেস। আচ্ছা, আপনাদের দুজনকে একটু ইয়ে বানাতে হবে, একটা ওয়ার্ক প্লেসে নিয়ে যেতে হবে। আচ্ছা, মনে করেন নাহিদা ম্যাম, আপনি মনে করেন যে আপনি ইডেন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর হিসেবে আছেন। আপনার দায়িত্ব হচ্ছে এই যে শারমিন নীলাকে সবগুলো কাজ বুঝিয়ে দেওয়া, যে তাকে আজকে কী করতে হবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত অফিস নিতে হবে, এইটা হচ্ছে আপনার দায়িত্ব। আর নীলা ম্যাম, আপনি মাঝে মাঝে রেসপন্স করবেন আপনাকে কি দায়িত্বটা দিচ্ছে, বা আপনি আরও অ্যাড করবেন। আপনারা দুজন একটু কষ্ট করে এই ডেমনস্ট্রেটটা করেন। তো মনে করেন আপনারা দুজনই মানে অফিসে একসাথে দেখা হলো, আপনাদের এই দেখা হওয়া, ওকে ভাইয়া, দেখা হওয়া থেকে শুরু, ওকে সুন্দর একটা প্রেজেন্টেশন চাই এই দুজনের কাছ থেকে। ওকে ভাইয়া, Good ফার্স্টে morning. আচ্ছা স্টার্ট। Good morning, madam. How can I help you? গুড মর্নিং। আচ্ছা, এক সেকেন্ড ভাইয়া, আমার একটা তাই কোশ্চেন দেখি। ছিল যে আমরা কোন ডায়লগের মতো টপিক করে নিয়ে করবো, হ্যাঁ। কোন টপিক নিয়ে কথা বলবো আর কি, মানে থিমটা কি হবে এটা একটু বলে দিলে ভালো হয়। টপিকটা বললাম তো, যে ধরেন নাহিদা ম্যাম হচ্ছে কি হ্যাঁ। কোঅর্ডিনেটর, আর আপনি হচ্ছেন একজন টিচার। টিচার, ওকে। তো এখন আপনার কথা হইতে পারে যে আমার তো এই সময় ক্লাস হওয়ার কথা, আপনারা যা মাথায় আসে যেখান থেকে আসে আর কি। ওকে 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 উনি আপনার বস আপাতত। ওকে ওকে, ওকে। Hello ma'am, actually I have to be discuss to you about my classes. Okay, today you have to join 3 classes, 10 p.m. to 4 p.m. and you have a lunch break time that Okay. is 1:30 to Okay. 2 a.m. 2 p.m. and Okay. I will check if you need something, I can help you. Actually ma'am, I have to take some break after all afternoon timing because of my another sessions will be starting. If you have to be support me this, that's the Okay, but you have classes, so let me talk about another teachers. If any teacher is Yeah, free yeah. in that time, I will manage. But if every teacher, Thank you. but Thank no, you. if other teachers are not Okay. available, you have to manage like Okay, okay. 10 to 15 minutes. You have Okay, okay, to okay. I join will the class. manage with that. Okay, thank you so much. Okay, okay, thank you. নাইস প্রেজেন্টেশন। অ্যানাদার গ্রুপ প্লিজ, হ্যান্ড রাইজ। I want 2 candidate. Okay, Sadia Hussain. Another one please. স্যার আমরা দুই বোনের সাথে করে ফেলি। Okay, okay, okay. তোমার সাউন্ডটা কমাই আসো। আপনাদের সিনারিওটা একটু আলাদা হবে। হ্যাঁ, স্যার বলেন। দু বোনের মধ্যে যিনি বড় উনি হচ্ছেন প্রিন্সিপাল স্যার। হ্যাঁ, প্রিন্সিপাল ম্যাম। ওকে। আরেকজন হচ্ছেন কোঅর্ডিনেটর। ঠিক আছে, তো প্রিন্সিপাল স্যারদের রিলেশনটা বা দায়িত্বটা কি থাকে, কোঅর্ডিনেটরকে মোটামুটি একটা ফাইল সম্পর্কে বুঝিয়ে দেয় যে আপনি এগুলো এনশিওর করবেন আগামী 7 দিনের ভিতরে। এরকম একটা কনভারসেশন আপনাদের কাছ থেকে আশা করছি, প্লিজ। মানে তুমি আমাকে কোনো কাজ সম্পর্কে বিষয় আমি তুমি প্রিন্সিপাল, তুমি আমাকে কোনো দায়িত্ব দিবা।
Okay, start now, please. Assalamu alaikum, sir. Walaikum assalam. How about you? From which region you came? I have been here for, you call me for some reason. Okay. Let me ensure that I want to know that about this, our admission test and how many students have participated our admission test and overall exam results, and when will we should publish the results and overall details. Well, sir, there are 230 students who fill up the registration for admission test, and our result will be published after 2 days of examination, and our exam is held on 16 July at 11 a.m. Uh, that's all. Okay. Which teacher is on the examination hall, and okay, I have list for five teacher who will moderate the examination, or they're going to make their duty. I will send it on your email. Please check on this. Okay. You should ensure that, and you should confirm that the all examinations and food process will run smoothly and perfectionly. So I think you can go with that. You are responsible. Obviously, sir, our teachers are so cooperative, and the student who will register for the examination, they are so cooperative, and we giving our information through email, their contact number, and all the other sources we can possible. So we hope for the best. Okay. Mm, I think I have no. I'm not getting any objections on this process, on this examination. I think you can go through about this. So thank you. Thank you, sir. I will try my best for this program. Thank you, sir. Inshallah. Thank you. থ্যাংক ইউ এভরিওয়ান। চমৎকার হয়েছে। আপনাদের দুজনের প্রেজেন্টেশনটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, আপনারা অনেক ভালো এগিয়ে যান সেটা আশা করি। দুই বোন অনেক পরিশ্রম করেন, এটা আমি দেখেই বুঝেছি। আচ্ছা, এবার আমি দুজনকে একটু মেনশন করতে চাই। হ্যাঁ, প্রাচী ম্যাম এবং তাসনিম জিহান, আপনারা দুজনে একটু ডেমনস্ট্রেট করবেন। আপনারা মনে করেন যে দুজন নতুন কলিগ আজকে অফিসে আসছেন, সো দুজনের একটু সাক্ষাৎকার নেবেন, একজনের সাথে যে কথাবার্তা বলি এটাই করবেন আপনারা। তাসনিম জিহান এবং প্রাচী ম্যাম, প্লিজ। তাসনিম জিহান, হুমায়রা জান্নাত, শুনতে পাচ্ছেন? এই যে এই ধরনের কিছু পার্সনদের জন্য আসলে অফলাইন ক্লাসটা মোস্ট বি ইম্পর্টেন্ট। মোস্টলি ইম্পর্টেন্ট। হুমায়রা জান্নাত, আপনি কথা বলছেন না? জি স্যার। আচ্ছা, আপনাকে পেলাম, মাশাআল্লাহ। তারপর প্রাচী ম্যাম, আপনি একটু হ্যালো বলেন, হাই বলেন। আচ্ছা, মুশারাত আনসারী, আপনি বলেন তাহলে। হ্যালো স্যার। আপনারা দুজনের সাথে কথা বলবেন। হ্যাঁ, হুমায়রা ম্যাম, হুমায়রা জান্নাত এবং মুশারাত আনসারী, আপনারা দুজনই অফিসের কলিগ। তো ধরেন একজন, মুশারাত ম্যাম হচ্ছে অনেক পুরনো সিনিয়র কলিগ, আর হুমায়রা জান্নাত আজকে নতুন জয়েন করেছে। সো দুজনের মধ্যে কি কনভারসেশনটা হতে পারে, প্লিজ একটু স্টার্ট নাও। হ্যালো হুমায়রা জান্নাত, শুনতে পাচ্ছেন? জি স্যার। কি বলেছি আমি? কি বলেছি মনে হচ্ছে বুঝেনই নাই। হ্যাঁ, প্রথমে আপনি হচ্ছেন একজন নতুন কলিগ, নতুন অফিসে জয়েন করেছেন। জি। আর মুশারাত আনসারী আপু অনেক আগে থেকেই ওই অফিসে জব করে।
সো এখন দুজনের সাথে প্রথম দেখা হয়েছে, এই প্রথম দেখায় আপনারা কি কনভারসেশন করবেন, করেন প্লিজ। প্রথম দেখাই সালাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। এক্সকিউজ মি, ইউ হেল্প মি। Yes. Yes, of course. What's your problem? প্রবলেমটা কোথায় বুঝতে স্যার পেরেছেন? আসলে বলেন, বাংলায় বলেন প্লিজ। আমার কথা হচ্ছে ভালোদের জন্য ক্লাস না, আমার কথা হচ্ছে সবার জন্য ক্লাস, হ্যাঁ? যাদের একটু ত্রুটি আছে আমি একটু বাংলায় একটু বলে দিই আপনাদেরকে। আপনারা ধরেন প্রথমে দেখা হলে কি করি বলেন তো? অফিসে আসলে আমরা একজনকে সালাম দেই, কেমন আছেন ম্যাম, কোথা থেকে আসছেন, হোয়ার আর ইউ ফ্রম জিজ্ঞেস করি, তাই না? তারপরে হাউ অ্যাবাউট ইউর হাউ আর ইউ। ফ্যামিলি সবাই ভালো আছে, এরকম কিছু। তারপর আমরা কি করি, স্যার হুইজ অকুপেশন, মানে আপনার অকুপেশনটা কি, হ্যাঁ, এটা আমরা জিজ্ঞেস করতে পারি। অথবা আপনি তার পজিশনটা জিজ্ঞেস করতে পারেন, আবার তার রোলটা কি সেটা জিজ্ঞেস করতে পারেন, হোয়াটস ইউর রোল, মানে তার দায়িত্বটা কি আসলে, সে কবে জয়েন করেছে এই কথাটা বলতে পারি। তো এরকম করে একটা কনভারসেশন করবেন প্লিজ। তারপর যে সিনিয়র সে তাকে আরেকজনকে অ্যাডভাইস করবেন, আপনার কোনো প্রয়োজন হলে, কোনো সাজেশন দরকার হলে, কোনো হেল্পের দরকার হলে, ডোন্ট বি অ্যাফ্রাইড, আই অলওয়েজ উইথ ইউ, এরকম একটা বিষয়। ওকে, ক্যান হেল্প ইউ, এরকম স্যার। হ্যাঁ, প্রথমেই তো ক্যান আই হেল্প ইউ টেল্প ইউ চলে আসবে না, হ্যাঁ, এখানে তো হেল্পের কিছু না। হ্যাঁ, প্রথমে আসসালামু আলাইকুম, হাউ আর ইউ। আচ্ছা, দুজন একটু বাংলায় করেন তো, দুজন একটু বাংলায় করেন প্লিজ, দুজন বাংলায় করেন তো দেখি। মনে করেন আজকে প্রথম, হ্যাঁ দুজন বাংলায় করেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। যে পুরাতন সেই আপনি তো কি জিজ্ঞেস আজকে করে। মিটিং জয়েন করেছেন? জি না, আপনি কি আমি আজকে যে মিটিং জয়েন নতুন, করেছেন? হ্যাঁ আমি নতুন, এই এই প্রতিষ্ঠানে আমি নতুন জয়েন করেছি। ও, ওকে, এখন আমাকে একটু হেল্প, মানে সাহায্য করতে হবে আমার কাছে। জি বলেন, আপনার কোথায় সমস্যা? যে আমি যে মানে কাজে জয়েন করছি, এটা মানে কোথায় হবে আমার, আমি কোথায় বসবো, আমার রুমটা কোথায়? জি, আপনি কোন কাজে জয়েন করেছেন আমাদের একটু বলবেন? আমি কম্পিউটার অপারেটর। হ্যাঁ আমি কম্পিউটার অপারেটর হিসাবে এখানে জয়েন করেছি। ও, তাহলে আপনি সোজা গিয়ে বাম দিকে যাবেন, সে রো এর 3 নাম্বার রুমে আপনার ক্লাস। ওকে, মোটামুটি এবার এই বাংলা তো যা পেরেছেন বলতে পারছেন। শুনেন, আমাদের ঘাটতিটা কোথায়, আমরা বাংলায়ও বলতে জানি না, তাই না? আসলে রিয়েল ওয়ার্ক প্লেস ছাড়া আমরা ডেমনস্ট্রেট করতে পারি না সহজে, এটা আমাদের একটা সমস্যা। আমি আবার একটু বলি, পরের বার আপনারা ইংরেজিতে করবেন, হ্যাঁ? প্রথমে দেখা হলে আমরা কি করি, আমরা সালাম দিই, তাই না? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, এরকম বলবেন। তারপর আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি কোথা থেকে এসছেন স্যার, আই থিঙ্ক আপনি একজন নতুন ক্যান্ডিডেট এখানে। স্যার আপনার এরিয়া অফ এক্সপার্টিসটা কি স্যার, হোয়াট ইজ ইউর এরিয়া অফ এক্সপার্টিস, আপনি কোন বিষয়ে এক্সপার্ট, ঠিক আছে? এখন আবার সে বলবে যে আই এম এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং সেক্টর, এরকম, বা তার যেটা আছে এরকম করে কথাবার্তা বলে এবার নতুন যে পুরাতন যে ওকে আশ্বাস দিবেন, আপনি পুরাতন যে নতুন জনকে আশ্বাস দিবেন যে কোনো সমস্যা হলে আই অলওয়েজ উইথ ইউ, আমি আপনার সাথে আছি, এনি টাইম আপনি আমাকে কল করতে পারবেন। এই কথাটাই একটু সহজ করে আপনারা দুজন ইংরেজিতে চেষ্টা করেন প্লিজ। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। হাউ আর ইউ? I am fine. What about you? You question me. I am fine. What about you? I'm I am your new. না, আপনাকে জিজ্ঞেস করেছে হোয়াট অ্যাবাউট ইউ, আপনি 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 কেমন আছেন, সো আপনি বলবেন বললাম স্যার, প্রথমে আমি সালাম জিজ্ঞেস করে করছি। স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ সাদিয়া। আমি আর
মুশারাত আপু মানে কথাটা ইংলিশে বলি নাকি, উনি এটা আমাদের থেকে দেখুক, দেখে পরে উনি চেষ্টা করবে না হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা হুমায়রা আপু আচ্ছা একটু স্যার। ভালো করে দেখেন, হ্যাঁ হুমায়রা আপু আপনি পারবেন, আচ্ছা ভয় পাবেন না। আমাদের এখানে সবাই পারবে না এরকমই বিষয়টা। আচ্ছা। হুম, প্লিজ। সাদিয়া। জি স্যার, ওকে, বলবো আমি স্টার্ট করব। হ্যাঁ স্টার্ট নাও। স্যার ওনার নামটা জানি কি, আমি ভুলে গেছি। মুশারাত আনসারি। মুশারাত। আসসালামু আলাইকুম মুশারাত ম্যাম। Walaikum salam. হাউ আর ইউ? I am fine. What about you? আই এম ফাইন অলসো। আই এম I am a new employee at the office. So, what is your Congratulations. role? Congratulations. What is your role? Or where are you from? Where are you from? I am from Chattogram. And where are you from? I am from Chattogram. I need a help. Yes, of course. What do you need help? Can you show me in my room? Okay. Which work are you joining today? Ji, What's your position? What's your position? I am a digital marketing. No, I Then, am work in digital marketing. okay, then you should go straight, then take left, then go to the third floor, and the third room is your class. Okay, remember Thank it. you, ma'am. Okay, remember it. Don't be afraid. I always with you. Yes, if Thank you you. have any more problem in the future, you feel free to ask me. Sure, ma'am. Thank you for Helping. Thank you for helping. helping. Okay. You're welcome. চমৎকার হয়েছে। Assalamu alaikum. এরকম আরো আরো কয়েকটা গ্রুপ বের করতে চাই। জয়ন্তী দাস, জয়ন্তী দাস আপনি কি শুনতে পাচ্ছেন? জয়ন্তী দাস। সবাই কথা না বলাটাই সবচেয়ে বড় সমস্যা আসলে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ম্যাম? পাপিয়া মুন্না আপনি একটু কথা বলেন। রাফা, হ্যাঁ রাফা কথা বলো রাফা। জয়ন্তী দাস ম্যাম আপনি আর রাফা। হ্যাঁ জি স্যার, আমার কথা শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। আপনার বেবিটাকে একটু কষ্ট করে বলেন, আসসালামু আলাইকুম। স্যার বকা দিবে, একটু বলেন। ওকে, জয়ন্তী দাস এবং পাপিয়া মুন্না আর রাফা, আপনারা দুজন একটু ডেমনস্ট্রেট করেন তো। মনে করেন আপনারা দুজন নতুন কলিগ, সেক্ষেত্রে একটু ডেমনস্ট্রেট করেন একটা অফিসে। স্যার দুইজনই নতুন? হ্যাঁ আচ্ছা, একজন নতুন একজন পুরাতন। মনে করেন পাপিয়া মুন্না আপনি পুরাতন আর জয়ন্তী দাস স্যার আমি তো নতুন। এমাত্র আসলাম, স্যার কি নিয়ে কথা হচ্ছিল স্যার? পুরো ক্লাস আসলে পাইলেই তো কি নিয়ে বলতে হবে? আচ্ছা মনে করেন আপনি আজকে ইডেন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে নতুন একজন টিচার হিসেবে জয়েন করেছেন। আর ওই যে রাফা অনেক পুরাতন, সে এখান থেকে অনেক আগে থেকে জব করে। এখন দুজনের সাথে প্রথম দেখা হয়েছে। প্রথম দেখা আপনারা ইংরেজিতে কি কথা বলবেন? জি বলেন। স্যার কিভাবে শুরু করবো বুঝতেছি না স্যার। আচ্ছা আপনি একটু পরে, আপনি এর সাথে থাকেন। হ্যাঁ তাহলে এই পাপিয়া মুন্নার সাথে বা এই রাফার সাথে কে করতে আগ্রহী আছেন প্লিজ একটু হ্যান্ড রাইজ করেন। প্রাচী, প্রাচী। পুরাতনগুলোই পাচ্ছি এখন, যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে আমি ভয় পাচ্ছি না। আচ্ছা স্যার আপনার নতুন মানে মনে হয় যে জয়েন করছে এখন, এরকম ভাবে আপনি আপনি নাম ডাকেন। আচ্ছা, সাবু, সাবু ভুইয়া আপনি বলেন প্লিজ, আপনার যে আইডি থেকে জয়েন করেছেন আপনার নামটা একটু বলে নিয়েন। আপনি আর ওই যে রাফা দুজনে একটু আমার নাম হালিমা আক্তার সাহেবা। কি নিয়ে বলবো স্যার? ও আচ্ছা, আপনি তাহলে সেই মানুষ। আপনারা তো আমি ভাবছিলাম আপনি চিটিং করতেছেন আমাদের সাথে, হাজিরা দিয়ে চলে গেছেন আমি ভাবছিলাম। আচ্ছা মাশাআল্লাহ। ইয়েস ইয়েস।
হ্যাঁ, আপনারা দুজন করেন, ডেমনস্ট্রেট করেন। স্যার কি বলবো জানি? আপনি নতুন কলিগ আর পাপিয়া মুন্না বা রাফা পুরাতন কলিগ ইডেন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে। সো আপনারা দুজনের প্রথম দেখা কি কনভারসেশনটা হতে পারে? আমি নতুন না, হুম। নতুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ইয়া কে ওর নাম কি পাপিয়া? রাফা ম্যাম। আচ্ছা রাফা, ও আচ্ছা। আসসালামু আলাইকুম রাফা। ম্যাম। Walaikum salam. How are you? I'm fine. And you? I'm also fine, but I need some help because I'm new here. Oh wow. How can I help you? My desk is number 30. My computer doesn't work. Oh. Where are you from? It's really Computer operator. Where are you from? From কেন আসতেছে এখানে? হ্যাঁ, এই জন্য আমি নতুন কলিগ এটা তো শুরুর দিকে জিজ্ঞেস করলে না বলতাম। এখন তো আমি একটা সমস্যার কথা বলছি। ওকে আমি তো কম্পিউটার শিখতেছি না। ওকে ফাইন। মানে উনি বলেছে ওনার কম্পিউটারের সমস্যা আছে, আপনি বলবেন ও সো স্যাড, ইটস এ বিগ প্রবলেম। ঠিক আছে, এটা অনেক বড় সমস্যা, এভাবে। হ্যাঁ। ও ও নয়তো বলো যে ঠিক আছে আমি এটা ঠিক করে দিচ্ছি, আসো দেখে দিচ্ছি। এরপর বলে ওকে ঠিক হয়ে গেছে, থ্যাংক ইউ বলে দিব, শেষ। হ্যাঁ, আবার প্রথম থেকে দুজন ডেমনস্ট্রেট করেন প্লিজ। আচ্ছা, উনি একটু সহজগুলো বুঝে সহজগুলোই বলেন। হ্যাঁ, সাইমা আপু সহজ থেকে বলেন। আপনি এটা তাহলে স্যার মানে কি সমস্যা কিভাবে বলবো, তাহলে সমস্যাটা কোনটা বলবো? নতুন আসলে বেসিক্যালি যে কথাগুলো হয়, স্যার কেমন আছেন, কোথা থেকে আসছেন, আপনার বাসা কোথায়, বাসার সবাই কি ভালো আছে, এটাও বলতে পারেন। আচ্ছা, হ্যাঁ এরকম। ওনাকে এইভাবে সীমাবদ্ধ রাখবেন যে উনি যেন ইয়েস অর নো কোশ্চেন বা সাম কিছু ওয়ার্ড বললে যেন অ্যান্সারটা হয়ে যায়। আপনারা কিন্তু পেয়ার হিসেবে ঢুকবেন, যার সাথে যার ভালো জমে অ্যাসেসমেন্টে কিন্তু তাকে আমি পাঠাবো একসাথে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম রাফা। ওয়ালাইকুম আসসালাম। How are you? I'm fine and you? I'm also fine. I'm new here. I have no friends and colleague. Wow. Where are you from? I'm from Dhaka. And you? I'm from Chattogram. What's your name? My name is Saiba Bhuiya. And you? My name is Kasmi Rafa. What's your department? Computer operator. I'm new here because I live in Dhaka. I can't understand Chattogram rules and company work. Can you please help me? Can you be my friend? Yes, of course. What's your problem? Nothing new word, can't understand. Blah blah. Okay, nice to meet you. Nice to meet you too. আল্লাহ হাফেজ। ক্ল্যাপস দেন, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। একটু এইভাবে করলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো অনেক ভালো হয়েছে। জয়ন্তী রানী, আপনাকে শুনতে পাচ্ছি ম্যাম। জি স্যার। আচ্ছা, এখন আপনার সাথে আমার একটা বিশাল বড় বিষয় নিয়ে কথা হবে। হ্যাঁ, তো ধরেন আমি তো আপনার মোটামুটি এখন ছোট হয়ে বড় হয়ে আমি কিন্তু আপনার স্যার, তাই না? তো এই 3 নম্বরে যেটা দেখা যাচ্ছে, টক অ্যাবাউট পোলাইট অ্যান্ড ফর্মাল এক্সপ্রেশন, মানে আপনি আমার সাথে পোলাইটলি অ্যান্ড ফর্মালি একটু এক্সপ্রেশন করেন। জাস্ট কি কথা বলতে পারেন, যেমন পোলাইটলি আপনি কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, একটু একটা পোলাইট কোশ্চেন করে দেখান তো প্লিজ, অ্যাজ এ টিচার হিসেবে আমার সাথে একটা পোলাইট কোশ্চেন করবেন প্লিজ। আচ্ছা, এই কাজটা, হ্যাঁ পোলাইট, জয়ন্তী রানী প্লিজ মেক এ পোলাইট কোশ্চেন। Could you please
help me উইথ দিস রিপোর্ট। with this রিপোর্ট আরো আরো with ফাস্ট হবে, হ্যাঁ হয়ে হয়ে গেছে তো, উইথ দিস রিপোর্ট এটা বললেও তো হয়। with this report. আচ্ছা অ্যানাদার ওয়ান প্লিজ, মেক এ পোলাইট কোশ্চেন, আদার্স এক্সাম্পল, অ্যানাদার ওয়ান প্লিজ। ভাই আমি বলবো? হ্যাঁ হ্যাঁ প্লিজ। Would you mind sharing your thought on this? প্রোগ্রাম। Can I ask? ক্যান দিয়ে কি হয়? ক্যান দিয়ে না, পোলাইট কোশ্চেনে অবশ্যই উড কুড এগুলো যুক্ত হবে, ঠিক আছে? আপনি বুঝতে পারছেন, আপনার কনসেপ্ট ক্লিয়ার। ওকে অ্যানাদার ওয়ান প্লিজ। Could you please give me, I'm বলি? হ্যাঁ 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 প্লিজ। Could you give me some food because I'm very hungry? ও নো নো নো। আচ্ছা No one can beat me. আরেকজন অ্যানাদার ওয়ান প্লিজ, স্কিপ দিস টপিক। স্যার আমি বলি, জি এখন সবাই আমি স্যার, আমি একটু মেনশন নাম করি। বলে দেন। হ্যাঁ প্রাচীন could you tell me where the restroom is? ওকে হচ্ছে, সুন্দর হচ্ছে। প্রাচী ম্যাম আপনি একটা মেয়েকে পোলাইট কোশ্চেন প্লিজ। তাসনিম জিহান প্লিজ। জয়ন্তী দাস প্লিজ। সমস্যাটা হচ্ছে ভাই, যারা মজা পাচ্ছে তারা ক্লাস করতেছে, যারা পাচ্ছে না তারা কথাই বলে না। স্যার আমি বলবো? হ্যাঁ দেন মাসুমা ম্যাম বলেন, একটা বলেন। Could you please help me improve my English speaking skills, sir? ওকে নাইস এক্সাম্পল। আচ্ছা তাহলে এখন যারা বলতেছে না, আমি কিভাবে শিওর হব সে আসলে পোলাইট রিকোয়েস্ট বলতে কি বোঝায়, সেইটাই বুঝে কিনা আমি তো সেটাও বুঝতে পারছি না। অ্যাজ এ টিচার হিসাবে ভাই আমি এখানে তো ভাই ফল করে যাচ্ছি। স্যার আপনি যারা মোটামুটি পারবে ওদেরকে বাদ দিয়ে যারা পারবে না তাদেরকে নাম রোল কল করে করে জিজ্ঞেস করলে বেটার হয় সেটাই তাহলে। তো কন্টিনিউ করছি ম্যাম, কিন্তু তারা তো কথা বলছে না, সমস্যাটা তো ওখানে। স্যার তারা কথা না বললে আপনি অ্যাকশন নেন। এখন অ্যাকশনটা কি করতে পারি ম্যাম? আমি কি বকাঝকা দিব? অবশ্যই দিবেন। আপনি আমাদের জন্য কষ্ট করতেছেন, তো ওরা যদি নিজে থেকে কথা না বলে এটা অবশ্যই একটা খারাপ লাগার বিষয়। ওদের এটা বুঝতে হবে না? এখন তো বুঝতেছে না ভাই। আচ্ছা প্রাচী আপনি কথা বলেন প্লিজ। হুমায়রা জাহিন কথা বলেন। আপনারা সব, জয়ন্তী রানী আপনি কথা বলবেন, তারপরে এই যে জয়ন্তী দাস আপনারা কথা বলেন প্লিজ, আনমিউট করেন। জি স্যার। আচ্ছা তাহলে জয়ন্তী রানী আপনি আমার সাথে মোটামুটি আগামী 2-3 মিনিট কথা বলবেন, হ্যাঁ? আচ্ছা টক অ্যাবাউট দ্য টাইপস অফ অফিসিয়াল ডকুমেন্ট। অফিসে আমরা কি কি ধরনের ডকুমেন্ট ইউজ করি? ওকে ইংরেজিতে বলবেন পুরাটা। না পারলেও চেষ্টা করো, চেষ্টা করলে না তোমরা আগাইতে পারবা। হ্যাঁ এখানে ভাইয়া অফিসে কি কি ডকুমেন্ট ব্যবহার? হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা এই খাতাটা কিভাবে বলতে পারি? এটা হতে পারে ওয়ার্কশিট, নোট এন্ড উনি বলো Important file. নীলাপু ওনাদেরকে একটু বলতে দেন, ওনারা ওকে ওকে ওকে। ওনাদের একটু স্যার অফিসিয়াল ডকুমেন্টগুলো হতে পারে এই এজেন্ডা, জব শিট। এখান থেকে পুরো ইংরেজিতে সেন্টেন্সটা শুরু করেন। এই যে এখান থেকে আপনি বলেন, হ্যাঁ এই যে এখানে প্রশ্নটা আপনাকে এটা করা হয়েছে না, সো প্রশ্নটা থেকে অ্যানসার করেন। আপনি বলবেন দেয়ার আর মেনি টাইপস অফ অফিসিয়াল ডকুমেন্ট ইউজড ইন ওয়ার্কপ্লেস। লাইক, এই লাইক দিয়ে শুরু করবেন বাকিটা। বলেন তো দেখি এটা বলেন। দেয়ার আর মেনি টাইপস অফ অফিসিয়াল ডকুমেন্ট ইউজড ইন দ্য ওয়ার্কপ্লেস লাইক এজেন্ডা, নোটস, অ্যাটেন্ডেন্স শিট, এভাবে প্লিজ একটু শেয়ার করেন তো ম্যাম। হ্যাঁ আচ্ছা স্যার। There are type of official document There are many. we use. আচ্ছা, there are many types of official document used in the workplace. It can be agenda, job sheet, note, অপারেশন ম্যানুয়াল, হ্যাঁ তারপরে সিম্পল রিপোর্ট, ওকে হ্যান্ড নোট, সাইন্স, তারপর সার্চ প্রোগ্রেস এন্ড
incident reports, um, ওকে ওকে দ্যাটস অল অ্যাবাউট ইট। etc. etc. ওকে, তো এবার এই যে যা শুনেছেন এইটাকে একটু সুন্দর করে জয়ন্তী দাস আপু একটু বলেন প্লিজ। জয়ন্তী দাস আপু just একটু বলেন, there are many types of official document used in the workplace like বা its include note, agenda, operational manual, book, note, handout and others materials. এভাবে একটু বলেন প্লিজ জয়ন্তী দাস। প্রাচী বলতেছে উনি টিউশন নিতে আছে। পাপিয়া মুন্না, রাফা প্লিজ একটু বলো তো ভাই, ছোট ভাই। রাফা স্যার কি বলতাম? এই প্রশ্নের উত্তরটা বলো। টক অ্যাবাউট দ্য টাইপস অফ অফিসিয়াল ডকুমেন্ট ইউজড ইন দ্য ওয়ার্কপ্লেস। স্যার এটা আমি এখন পারবো না। একটু এতক্ষণ শিখাইলাম না ম্যাম, এতক্ষণ তো শিখালাম। সমস্যাটা কোথায় আমি এবার ধরতে পারছি, বুঝছেন? কিছু কিছু স্টুডেন্টদের মেলা সমস্যা। আচ্ছা, মুশারাত আনসারি আপু একটু বলেন তো প্লিজ। জি স্যার। প্লিজ talk about the types of official document used in the workplace. There are many different kind of documents are used in the workplace. That includes agenda, worksheet, notes, documents, records, etc. and other section. ওকে, সুন্দর সুন্দর, ফাটাফাটি হয়েছে। আচ্ছা, এখন Thank এই you, যে sir. এইভাবে কিন্তু প্রশ্নগুলো সবার করতে হবে প্লিজ ভাই। আমি আপনাদেরকে প্রশ্ন ধরে দিয়ে দিলাম, কিন্তু আপনারা যদি এভাবে না করতে পারেন তাহলে তো হলো না, তাই না? আচ্ছা, এক্সপ্লেন হাউ অফিসিয়াল ডকুমেন্ট আর প্রিপেয়ার্ড। এই প্রশ্নের উত্তরটা কি লিখেছি একটু দেখেন। এই প্রশ্নের উত্তরটা আপনাদের লাগবে। কি ব্যাপার, এটা সব সাদা সব ব্লাঙ্ক কেন? আচ্ছা, টাস্ক 6 তাই না, 3 আমাদের আসতেছে 4 তাই না? আমরা এখন কয় নাম্বার জব প্র্যাকটিস করতেছি? এইটা প্র্যাকটিস করতেছি, হ্যাঁ 3 নাম্বার। আচ্ছা, এখান থেকে আমাদের এই প্রশ্নের উত্তরটা রাখি নেই, এটা একটু আপনারা একটু ভালো করে নিয়ে ফেলবেন, হ্যাঁ? আচ্ছা, তারপর একটা টেলিফোন কনভারসেশন আপনারা যদি ডেমনস্ট্রেট করতে দিই আশা করি পারবেন। এখন বিষয় হচ্ছে কি জানেন, এইগুলাতে আমাদেরই সমস্যা। কেন সমস্যা? আমরা বলতে পারি না যে আসলে টেলিফোনে আমরা কিভাবে কার সাথে কি কথা বলি, এগুলো কিন্তু আমরা সহজে বলতে পারি না, হ্যাঁ? এখন ওই যে আমরা একদিন দেখালাম এই যে প্লাম্বারের সাথে কথা বলা শিখালাম, তারপর ধরেন ভাইয়া ফর্মাল এন্ড ইনফর্মাল। হ্যাঁ ওইটা হ্যাঁ। আচ্ছা, এখন এখানে দেখেন একটা বলছে না যে কম্পোজ এ শর্ট প্রফেশনাল মেসেজ। সবাই কি মেসেজ কম্পোজ করতে পারেন, মেসেজ লিখতে পারেন? ইয়েস ভাইয়া। ওকে, এটা আশা করি নিশ্চয়ই সবাই পারবেন। যদি একটা খাতা নিয়ে বলে যে দেখি এখানে একটা মেসেজ লিখেন, লিখতে পারবেন না? এই যে এইভাবে, এই যে দেখেন এখানে আসসালামু ইয়েস আলাইকুম, ভাইয়া। আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর, এখানে আপনার নামটা বলবেন, আসসালামু আলাইকুম, দিস ইজ আল আমিন সার্টিফাইড, বা আপনি আপনার যে সমস্যাটা ওইটা বলবেন। যেমন আপনারা যদি বলে যে আপনি এখানে একটা মেসেজ পাঠান একজন ইমেল মার্কেটিং এক্সপার্ট হিসাবে, হ্যাঁ, তো তখন আপনি কি করবেন? আসসালামু আলাইকুম, দিস ইজ আল আমিন, আই এম এক্সপার্ট ইন ইমেল মার্কেটিং। সো এই যে কথাগুলো বলে শুরু করে আপনি তার কাছে একটা সাহায্য চাইবেন। তারপর ওই যে অ্যাব্রিভিয়েশনগুলো শিখাইছিলাম না, এই যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, ASP, জি ভাইয়া। এইরকম একটা শব্দ বলে দিবেন। অথবা DM মি, ঠিক আছে, ডিরেক্ট মেসেজ মি, এরকম ওই যে অ্যাব্রিভিয়েশন বা অ্যাব্রিভিয়েশনসগুলো যে আছে দুই একটা এই মেসেজ কম্পোজের ভিতরে আপনারা ইনক্লুড করে দিবেন। এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, এটা আসবে না। আচ্ছা, রেসপেক্টফুল অ্যান্ড প্রফেশনাল ইন্টারাকশন উইথ কলিগস। দেখেন, আপনি বলেন তো এটা কি এটার মধ্যে চলে আসছে না? এই যে আমরা এতক্ষণ যে প্র্যাকটিস করলাম, টক অ্যাবাউট প্রফেশনাল কমিউনিকেশন এট ওয়ার্কপ্লেস, জি ভাইয়া। এগুলো চলে আসছে। এখন আপনাদের যেটা করতে হবে প্লিজ, এইগুলো যারা পারেন না তাদের জন্য তো আমি উত্তরপত্র রেডি করেছি, ওই উত্তরপত্র পুরো মুখস্থ করে ফেলেন না। 5টা জবের জন্য আপনি এগুলো করতে পারবেন না, অবশ্যই করতে হবে তো প্লিজ।
আচ্ছা তাহলে আজকে আমরা একটা নতুন পড়া যাচ্ছি, সবাই আমার সাথে রেসপন্স করেন, হ্যাঁ? নতুন পড়া জি ভাইয়া। আচ্ছা, নতুন পড়া মানে আমাদের এখন আজকে আমরা আরেকটা নতুন পড়বো, নতুন ইউনিট। ইউনিট পড়বো। হ্যাঁ, গুড, আমাকে হেল্প করার জন্য ধন্যবাদ। আচ্ছা, স্যার আমরা ওই যে প্রথম থেকে যে ক্লাসগুলো করছি, অস, তারপরে আপনার জব শিট, এগুলোকে সবগুলো আপনার এই কি জানি বলে? রিটেনে আসবে, ওগুলা থেকে প্রথম তিনটা জানুয়ারি থেকে রিটেনে ভালো আসবে, হ্যাঁ? আচ্ছা, এইবার একটু ভালো করে আমার কাছ থেকে কথাগুলো বুঝে নিতে হবে। ফুড প্রেফারেন্স আপনারা একটু কেউ আমার সাথে শেয়ার করবেন, সবাই একটু মনোযোগ দিয়ে। যে রাফা, তোমরা ছোট মানুষ, একটু খেয়াল করবা, হ্যাঁ? হঠাৎ করে যখন আমি প্রশ্ন করি, ও ও ও মানে মনে হচ্ছে যে অন্য গ্রহ থেকে আসছে, কোন টপিকে কথা বলছি ওটাই বুঝে না। তো এই জন্য একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। একজন এখান থেকে আমাকে বলেন, প্রেফারেন্স বলতে কি বোঝায়? প্রেফারেন্স বলতে কি বোঝায়, বা প্রিফারেন্স বলতে কি বোঝায়? মানে প্রাধান্য দেওয়া, প্রাধান্য দেওয়া, তার মানে পছন্দ অপছন্দ, কম্পেয়ার টম্পেয়ার, এগুলো সব। পছন্দ তাহলে আমরা এটা বুঝবো কি? এই দেখেন, ফুড প্রেফারেন্স বলতে লাইক, মানে আমি কোন ধরনের খাবার পছন্দ করি, আমি কোন ধরনের খাবার ডিসলাইক করি, কম্পেয়ার করি, এবং আমি এই যে ডায়েট চয়েস করি, তাই না? আমরা কন্ট্রোল করি। আচ্ছা, তাহলে এই বিষয়টা কি মনে থাকবে? ফুড প্রেফারেন্স বলতে আমরা কি কি বুঝাই? জি স্যার। তাহলে এই লাইক, জায়গায় ডিসলাইক, আপনারা এটা লাইক, ডিসলাইক, কম্পেয়ার, দ্যাট, চুজ, চয়েসেস। চয়েসেস। তাহলে এই কথাটা একটু সবাই মনে রাখবেন প্লিজ। যদি প্রশ্ন আসে হোয়াট ডু মিন বাই ফুড প্রেফারেন্স, আপনি বলবেন ফুড ফুড প্রেফারেন্স, প্রেফারেন্স মিনস লাইক, লাইক, ডিসলাইক, লাইক, ডিসলাইক, কম্পেয়ার, কম্পেয়ার, দ্যাট, চয়েসেস। চমৎকার। দ্যাট চয়েসেস। জয়ন্তী রানী, আপনাকে অনেক ধন্যবাদ, সত্যি আপনি খুব চেষ্টা করতেছেন। আচ্ছা, এই যে আজকে সাইমা আপু, ওই যে সবুজ ভুইয়ান থেকে জয়েন করছে, উনি বলছিল আই এম হাংরি, ঠিক আছে? তো এই যে এরকম আমরা খাবার রিলেটেড কি কি শব্দ বা ফ্রেজ ইউজ করি, আমরা এখানে একটু বলবো। এখন আপনাদের কাছে এখানে দেখেন লেখা আছে 2.1 থেকে আমাদের এখানে আছে 2.20 পর্যন্ত আছে, তাই না? এখন এইগুলো একটু আপনারা একজন দুজন করে, একজন ইংরেজি বলবেন, একজন বাংলা বলবেন, প্লিজ একটু চেষ্টা করেন তো প্লিজ। আমি চাচ্ছি যে নাহিদ আপু কথা বলেন, আর মুশারাত আপু চাইলে বলতে পারেন, অথবা সিদরাতুল তাবাসসুম আপনি চাইলে বলতে পারেন, দুজন একটু বলেন। মানে একজন ইংরেজি বলবেন, একজন বাংলাটা বলবেন, আর সবাই একটু ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ প্লিজ। ওকে স্যার, আমি ইংলিশটা বলছি। ওকে, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আই এম থার্স্টি, আমি তৃষ্ণার্ত, হোয়াট ইজ ফর ডিনার বা হোয়াটস ফর ডিনার, রাতের খাবারের জন্য কি আছে? I would like to some soup please. I would like to some soup please. আমি কিছু স্যুপ পছন্দ করব, আমি দয়া করে কিছু স্যুপ পছন্দ করব। Can I have a sandwich? আমি কি একটি স্যান্ডউইচ পেতে পারি? Do you want some juice? আপনার কি কিছু জুস লাগবে অথবা প্রয়োজন? How much is it? এটি কত ছিল? এটি How কত? much is it? এটি কত? Where is the menu? মেনুটি কোথায়? I am full. আমি আমার হয়ে গেছে, খাবার খেতে হয়ে গেছে। সম্পূর্ণ হবে হয়তো বা, আমি সম্পূর্ণ। বা আমার হয়ে গেছে, মানে খাবারের ক্ষেত্রে এটা বোঝায় আমার হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমার পেট ভরে গেছে, আমার পেট যাই ভরে বলে গেছে। গেছে। Let's eat. চলো খাই। It's so delicious. এটি খুবই সুস্বাদু। It tastes good. এটি খেতে সুস্বাদু। It's too salty. এটি খুবই লবণাক্ত। It is spicy. This is spicy. এটি ঝাল। Could I get the bill please? আমি কি বিলটি পেতে পারি? I don't like tomatoes. আমি টমেটো পছন্দ করি না। I am vegetarian. আমি
vegetarian. I am allergic to nuts. আমি বাদামে অ্যালার্জিক। What is the what in this dish? What is in this dish? এ খাবারে কি আছে? Do you have any bread? আপনার কাছে কি কিছু পাউরুটি আছে বা ব্রেড আছে? ওকে, চমৎকার হয়েছে, ফাটাফাটি করেছেন আপনারা দুজন, সত্যি। আচ্ছা, এখন বাকিরা একটু এগুলো পড়ে ফেলবেন। হ্যাঁ, এই যে এখন দেখেন একটু পর কিন্তু আমি আপনাদের দুজন তিনজনকে দাঁড় করায় দিব যে আপনি হোটেলে আসছেন, সো আপনি হচ্ছেন ওয়েটার, আপনি হচ্ছেন একজন কাস্টমার, সো দুজন একটু কথা বলেন। সো কথার শুরুতে আমরা কি বলতে পারি বলেন তো? এই যে আমরা বসে আমরা মেনু চাইতে পারি। হোয়ারস দ্য মেনু, মেনুটা কোথায়? আমরা দাম খাওয়ার শেষে আমরা বলতে পারি হাউ মাচ ইজ ইট, আমার এটা দাম কত, তাকে আমরা একটা ফিডব্যাক দিতে পারি, ইটস ডেলিশিয়াস, হ্যাঁ, ইট টেস্ট গুড, আমরা কিন্তু বলতে পারি, তাই না? তারপর ধরেন আমরা শেষের দিকে আমরা তাকে বলতে পারি যে আসলে বিলটা পেতে পারি, এরকম করে জাস্ট এরকম কয়েকটা সেন্টেন্স আপনারা গুছিয়ে রাখবেন, এই টপিকে কথা বলতে হবে, এতটুকুই। আচ্ছা, এবার দেখেন ফেস্টিভ্যালস মানে 3 প্রকারের ফেস্টিভ্যালস বাংলাদেশে আছে। একটা হচ্ছে রিলিজিয়াস, একটা হচ্ছে কালচারাল, একটা হচ্ছে ন্যাশনাল অবজারভেন্স। আচ্ছা, এই রিলিজিয়ান্সের একটা উদাহরণ দেন তো প্লিজ। ঈদুল আজহা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। আচ্ছা, কালচারাল পয়লা বৈশাখ। ও ওকে, ন্যাশনাল অবজারভেন্স ভিক্টোরি ডে বা ইন্ডিপেন্ডেন্স ডে। ও ওয়াও। আচ্ছা, এখন আপনাকে যদি বলা হয় narrates a event in about religious festival, রিলিজিয়াস, ঈদুল আজহা, ঈদুল ফিতর, হ্যাঁ, আর এগুলো নিয়ে আপনি একটা রমাদান হ্যাঁ, এগুলো নিয়ে একটা ইভেন্ট, স্টোরি টেল করতে হবে। কোন ইনসিডেন্ট ন্যারেট করব। ওকে, আচ্ছা, এইবার দেখেন এই যে ফেস্টিভ্যাল রিলেটেড কি কি ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি? ফেস্টিভ্যাল, সেলিব্রেশন, ট্রেডিশন, ইভেন্ট। এবার এখানে কিছু শব্দ আছে, এগুলো একটু পড়তে হবে আপনাদের, প্লিজ, অর্থ বের করে করে। হ্যাঁ, তারপর দেখেন আমরা এই যে এখানে কীভাবে কি সুন্দর করে কথাগুলো বলতে পারি। এখন এইগুলার আমাদের জব আছে, আমরা ওখানে প্র্যাকটিস করবো আমাদের ওই শিটে। হ্যাঁ, তারপর দেখেন ফর্মস অফ আর্ট অ্যান্ড কালচার, এটা নিলাম আমি, একটু ভালো করে কথা বলবেন। হ্যাঁ, আপনি যেহেতু এই সেক্টরে আছেন, আপনি ডান্সিং সেক্টরে আছেন, তাই না? আপনি মিউজিক ভালো পারেন? জি, মিউজিক পারেন? মিউজিক, হ্যাঁ, মিউজিকটা মাঝে মাঝে ট্রাই করা হয়। পেইন্টিং, ইয়েস। আচ্ছা, এটা কি তারপর বলেছে? পোয়েট্রি রিডিং। জি ভাইয়া। কালচার, ভাস্কর্য। ভাস্কর্য, তাই না? এই মূর্তি বানানো আর কি, জি, লিটারেচার আপনি করেন। তার মানে এই যে একটু মনে রাখবেন, এই যে ফর্মস অফ আর্ট অ্যান্ড কালচার, এই যে আর্ট অ্যান্ড কালচারের ফর্মসগুলো কি কি, এখানে 6টাই, সবাই একটু মনে রাখবেন এই 6টা পয়েন্ট। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানেও কিন্তু আবার কিছু সাম ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, এগুলো একটু দেখবেন। শেষ, তাহলে আমাদের এখানে এটা শেষ। এখন কথা হচ্ছে এই রিলেটেড কিছু শব্দ ওয়ার্ড যেগুলো ব্যবহার করতে হয় এই রিলেটেড এখানে প্রশ্নগুলো বলে দেওয়া হয়েছে, অর্থাৎ একজন অ্যাসেসর আপনাকে এগুলোই জাজ করবে। হ্যাঁ, সো আমরা একটু এটা বড় করি, এখান থেকে আমরা একটু প্রিপারেশন নেই। প্রথমে আপনাকে বলবে টক অ্যাবাউট ইউর ফেভারিট রেস্টুরেন্ট, তাহলে আপনার ফেভারিট রেস্টুরেন্ট সম্পর্কে কথা বলতে বলবে, ফুড প্রেফারেন্স সম্পর্কে কথা বলতে বলবে, এবং টেস্ট সম্পর্কে কথা বলতে বলবে। এখন এই প্রশ্নটার বাংলা আপনি কি বুঝছেন এটা একটু সিদ্ধাতুল আপু বলেন তো প্লিজ। এখানে বলছি যে মানে আমার প্রিয় খাবারের রেস্টুরেন্টটা কোথায় এবং আমি কি কি ডিসলাইক করি, কি কি লাইক করি, দেন হচ্ছে যে এই কোন খাবারের টেস্ট মানে স্বাদটা কেমন সেটা সেই সম্পর্কে কথা বলতে বলেছে। তো এখন প্লিজ একটু আপনি আপনারটা বলেন প্লিজ। ওকে, মাই ফেভারিট রেস্টুরেন্ট ইজ, হ্যাঁ, ওকে, মাই ফেভারিট রেস্টুরেন্ট ইজ ওয়্যার is একটা রেস্টুরেন্ট নাম বলবেন, যে কোনো একটা রেস্টুরেন্ট। জামাল হোটেল। হ্যাঁ, নামটা মাথায় আসছে কতগুলো রেস্টুরেন্টে যায় তারপরে। ওকে, ওকে, এখানে যে কোনো একটা নাম তো বলেন তো, সাজেস্ট করলে আমি বাকিটা বলবো। সাকিয়াস কিচেন আছে, হান্ডি, হ্যাঁ, Handi. My favorite restaurant is Handi. It is located from Dampara, Wasa. It is located the main road, beside the main road. I always go there with my friends.
I like to. The restaurant decorated is very good. It touched my heart. I their menu is very interesting. I like to their kalabuna, beef related. I like to kalabuna and their coffee. Their kalabuna is the taste is very delicious. I love this. Uh, um, the price is reasonable, so I always go there. Okay, that's about. ওকে, এইবার একটু বুঝেন। তাহলে আমি এখানে একটা একটা এক্সাম্পল দিয়েছি, এখানে সবগুলো প্রশ্ন ছোট্ট, দেখেন দুইটা সেন্টেন্স, দেখেন তো এখানে দুইটা সেন্টেন্স নাই যে এখানে একটা সেন্টেন্স এখানে একটা sentence, দুই সেন্টেন্স আমি ক্লিয়ার করে ফেলছি। আমার কথা হচ্ছে যেহেতু আপনারা জানেন কি প্রশ্নটা করবে, তাহলে এই দুইটা একবার এইভাবেই আপনারা স্ট্রাকচার ওয়াইজ মেনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনি এটা বলতে পারেন মাই ফেভারিট রেস্টুরেন্ট ইজ নিয়ার মাই হোম ইন চট্টগ্রাম। My আই লাইক স্পাইসি ফুড, আমি ঝাল খাবার পছন্দ করি, স্পেশালি বিফ ক্যারি অ্যান্ড বিরিয়ানি। আচ্ছা, ইট টেস্ট ডেলিশিয়াস, বলেন তো প্রত্যেকটার অ্যান্সার কি চলে আসছে না এখানে? জি ভাইয়া। এখন আপনাদের যেটা করতে হবে এটার একটু মানতে হবে। এখন আপনারা যারা মনে করতেছেন আমি পারি, তারা তো দেখেনি না, আর যারা পারেন না তারা তো ভয়েই পান না, ধরেন না। এই দুই লাইনের মতো করে একদম ডিরেক্ট মুখস্থ করে ফেলতে হবে। এখনই আপনারা আমাকে একজন একজন করে বলবেন, এই হুবহু বলতে হবে না, বাট স্ট্রাকচারটা আপনাদের সামনে রেডি। এই স্ট্রাকচারটা একটু মেনটেন করে আপনারা প্লিজ কমপক্ষে দুইটা মেইন থিমটা মেইনটেইন করে তারপর বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই উত্তরটা যেন চলে আসে। আমার কথা হচ্ছে, শুনেন আপু, বড় বলা যাবে না, বড় বললে ওই যে যারা একটু কম পারে না তারা ভয় পেয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? ওকে ভাই। ওটা আপনি অ্যাসেসরের সামনে ইচ্ছা মতো অ্যাসেসরে ধুইয়া দিবেন। হ্যাঁ স্যার, এটা হচ্ছে যারা পারেন ভালো। এখন প্লিজ, এখন কে বলবেন? স্যার এখানে ডিসলাইকের যে কিছু নাই। ওই যে ফুড প্রেফারেন্স বলতে যেটা বোঝায়, এখানে আপনি লাইক ডিসলাইক যে কোনো একটা নিয়ে আসলে হয়েছে। লাইক আনছেন না? ওকে, ডান। না, এখানে স্পেশালি বিফ কারি এন্ড বিরিয়ানি বলছে না লাইকের জায়গায়। হ্যাঁ, এই তো বলছে আই লাইক স্পাইসি ফুড, তারপরে তো বলে স্পেশালি বিফ এন্ড কারি। বলতে বোঝায় আপনার লাইক ডিসলাইক যে কোনো একটা আসলেই তো হলো, কম্পেয়ার ওটাই তো চলে আসছে। এটা চলে আসছে, লাইক চলে আসছে না? আচ্ছা, লাইকটা আসছে। স্পাইসি ফুড চলে আসছে। ওকে, এবার এই যে সাইমা আপু প্লিজ আপনি আপনারটা একটু শেয়ার করেন। মাই চট্টগ্রামের সবারই তো ফেভারিট চিলস। ওকে, My favorite restaurant is Chilo's. I like spicy food, especially their Naga drums and beef burger. It's too delicious. Now my mouth is literally মনে করি আমার কি বলতে হবে এটাই। হ্যাঁ, আমার ওয়াটার চলে আসতেছে। Watering. I prefer এতটুকু, that's all. ওকে, আচ্ছা, তাহলে আরেকজন পাপিয়া মুন্না যে রাফা, একটু বলো তো। না পারলে এটা দেখে দেখে এটাই বলো, না পারলে এটা দেখে দেখে মুখস্থ বলো, দেখে দেখে বলো প্লিজ। বলছি স্যার, my favorite restaurant is Pizza Burg Chattogram. It is one of the most popular fast food restaurant in Chattogram. It is situated Jamal Khan Mohin Road, Mohin Road near the. It is well known, delicious. It is have pizza, juicy burger, chipsy fries, etc. My most favorite food is cheese volcano burger. ওয়াও, টেস্ট শেয়ার করেন It is. please। জি স্যার। টেস্টটা তো আসে নাই, কোন খাবারের মজা কেমন? It's cheese volcano burger is very delicious burger. জি স্যার। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এবার খুব ভালো করেছেন আপনি, মাশাআল্লাহ। আচ্ছা, হুমায়রা জান্নাত প্লিজ শেয়ার করেন তো একটু। My favorite restaurant, Kachi. ডাইন। আচ্ছা
বলেন, আপনি বলেন, মাই ফেভারিট রেস্টুরেন্ট ইজ কাচ্চি ডাইন My favorite restaurant is um, Alif Alif restaurant ইন and কোথায় কোথায় সেটা? Downheart maybe. দেওয়ানার, বলেন, হ্যাঁ এইটাই বলেন, মাই হ্যাঁ ফেভারিট Dawanhat. My favorite food my favorite food is biryani, burgers, pizza, momos. ওকে, তারপর ইট টেস্ট ডেলিশিয়াস। ওকে, Okay, sir. এতটুকুই হয়ে যাবে, এই এতটুকুই। পর্যন্ত। আমার কথা হচ্ছে, ভাই এইভাবেই চেষ্টা করেন। আচ্ছা, এরপর আসেন স্যার আমি বলি, সাদিয়া আপু, প্লিজ একটু বড় করে বলবেন তাহলে আপনি। মাই ফেভারিট রেস্টুরেন্ট ইজ Ambershia restaurant is located Agrabad. I like spicy so much, হ্যাঁ, especially chicken burger, chicken roll. তারপরে আচ্ছা স্যার পরে বলবো, কেমন? আমি বিরিয়ানি বিরিয়ানি বিফ, ও ওকে, হ্যাঁ, আচ্ছা বলতেছি আমি। I like spicy food, especially chicken shawarma, noodles, and grill with porka. It taste is too much delicious. Thought sometimes it is a bit too spicy for my family. Thank you, sir. থ্যাংক ইউ, ফাটাফাটি হয়েছে। আচ্ছা, এরপরে Thank you, sir. পরেরটা আমরা একটু দেখি। পরেরটা দেখেন, টক অ্যাবাউট ফেস্টিভ্যালস ইউজিং রিলেটেড ওয়ার্ডস। আচ্ছা, এটা একটু দেখেন, এইখানেও কিন্তু আমি 2 লাইনে শেষ করেছি। ওভারঅল আমাদের এখানে সেন্টেন্স আছে একটা, 2টা সেন্টেন্স আছে। সো 2টা সেন্টেন্সই আমাদের বলা শিখতে হবে এই ফরম্যাটে, ঠিক আছে? কারণ এই ফরম্যাটে আমাদের অ্যান্সার চলে আসছে কিন্তু, হ্যাঁ। তাহলে এই একজন প্লিজ এটা একটু রিডিং করেন। Eid ul-Fitr is my favorite religious festival. We celebrate it with new clothes, special food and prayers. Pohila Boishakh is a cultural festival where we enjoy traditional food, music and colorful decorations. এখানে 2টা ফেস্টিভ্যালের কথা ডিসক্রাইব করে দেওয়া হয়েছে, তাই না? তাহলে একটা যদি জি, আপনি বলেন, স্যার। জাস্ট শুধু এতটুকু বলে ফেললেই শেষ। ওকে, ডান। এতটুকু বলে আপনি চুপ করে কনফিডেন্টলি দাঁড়ায় থাকবেন, কনফিডেন্টলি আপনি চুপ করে থাকবেন যে স্যার আর বলার কিছু নাই, আপনি বুঝে নেন সব কিছু আমি যে পারি, ঠিক আছে? এটাই বলবেন। আমি জি, স্যার। ডিজিটাল মার্কেটিং এর অ্যাসেসমেন্টে গেলাম, ওর ওখানে জিজ্ঞেস করা হয়েছে যে হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং। ও লেখছে কি উত্তর, ইনস্টাগ্রাম মার্কেটিং আর ইন্টারপ্রেটেড, মানে ব্যাখ্যা করা হলো। এবার ওরে ভাইভাতে না জিজ্ঞেস করতেছি এটার মানে কি, ও বলতেছে স্যার এটার মানে তো বুঝলাম। পরে ওই ট্রেনারের সহ নিয়ে আসছি, ট্রেনার বলতেছে স্যার দিয়ে দেন নাম্বার। আচ্ছা, পরে দিয়ে দিলাম। মানে আসলে ইনস্টাগ্রাম মার্কেটিং করার প্রথম ধাপ কিন্তু বোঝা, তো ওইভাবেই বললো, ব্যাখ্যা দিল, পরে মাইনা নিলাম আর কি। আচ্ছা, এখন আপনারা এরকম করে যাচ্ছে একটু এই ন্যারেট ইভেন্ট করেন। কেউ আছেন ঈদ উল ফিতর নিয়ে বলবেন, কেউ আছে ঈদ উল আজহা নিয়ে বলবেন, একটু একটু শেয়ার করেন প্লিজ। নীলা ম্যাম, আপনি শেয়ার করেন প্লিজ। Okay, Bhaiya. Eid ul-Fitr is a very amazingly festival when we have to be celebrate our family, our friends, our neighbor, our close one, and everyone else. It's a very joyfully, and those timing we have to cook delicious and different kind of items like fini and মানে ভাই ওইটা না বাংলা সেমাই, কিন্তু ওইটা ইংলিশ বলা উচিত বিরিয়ানি, হালিম। না, ওইটা তো স্পাইসি আইটেম। আমি ডেলিশিয়াস মিষ্টান্ন আইটেমের কথা বলছিলাম, ডেলিশিয়াস ফুড আইটেম। আচ্ছা, and after all that it's a we have to be meeting each other, especially our family, our relatives and friends, and go out and hang out very gratefully, and talking, gossiping, everything. And after all, the evening moment, and we evening moment we পহেলা বৈশাখে বলো। সালাম নেই।
সালামি অনেকদিন হয়ে হ্যাঁ, যাকে পাই তার থেকে সালামি, ছোট বড় কিছু নেই। ভাই আমি তো পাই না ভাই, মাঝে মধ্যে হয় আমাকে আরো দিতে হয় সবাইকে। Oh God. তাহলে ভাই পহেলা বৈশাখ এটা বলবো। হ্যাঁ, নেক্সট ঈদ পর্যন্ত আমাদের সাথে রিলেশন রাখতে হবে, হ্যাঁ, সম্পর্ক রাখতে হবে যেন আমরাও নিতে পারি। অসুবিধা নেই, আমরা বিকাশের সালামি নেই, হ্যাঁ ম্যাম। ওকে ওকে। স্যার জয়ন্তী দাস, ওদের যেহেতু ঘাটতি আছে, ওদের থেকে ওদের রিলিজিয়নের একটা ইংলিশের কমিয়ে আনেন। জয়ন্তী দাস প্লিজ। জয়ন্তী দাস মনে হয় আমাকে গালি দিচ্ছে। আসলে না স্যার, ওদের একটা ফেস্টিভ্যাল আছে না আলাদা, এটা ওই জন্য বলছি। হ্যাঁ, এই জন্যই বললাম। স্যার বলি আমি তাহলে। হ্যাঁ ম্যাম প্লিজ। জয়ন্তী দাস। জয়ন্তী রানী বলো, অসুবিধা নেই। আচ্ছা, Durga Puja is my favorite religion festival. We celebrate it with new clothes, special food, and prayers. এই ওকে ওকে, এতটুকুই শেষ করে দেন না, সমস্যা নেই। হ্যাঁ কনফিডেন্সের সাথে শেষ করতে হবে, হ্যাঁ, যদি শেষ করেন তাহলে কনফিডেন্সের সাথে হ্যাঁ হ্যাঁ বলে আবার একটু বাড়ায় দিলে তো সমস্যা। ঠিক আছে, আচ্ছা পহেলা বৈশাখ নিয়ে বলো এখন। হ্যাঁ, এবার পয়লা বৈশাখ নিয়ে। আচ্ছা পয়লা বৈশাখ কি যে, আমি বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। Pohela Boishakh is a cultural festival where we enjoy traditional food, music, and colorful decoration. ডেকোরেশন শেষ, আবার এক করে That's আরেকটা all. বাড়াচ্ছেন কেন প্লিজ? আবার বাড়াবেন না। আচ্ছা স্যার, আই হ্যাভ এ কোয়েশ্চেন। প্লিজ। স্যার, আমরা যখন সালামি নিই ওটার ইংলিশটা কিভাবে বলবো? কি বলতে পারেন বলেন তো, মানে টেক সালামি। গিভ মি। না স্যার, ওটা একটা সৌন্দর্য আছে না। ওইটা নীলা ম্যাম ভালো করে দেহি বুঝাই বা দিবেন। সালামি। হ্যাঁ আল্লাহ ভাই। না স্যার, ওই যে ঈদ উল ফিতরের এখানে আপনি ইয়া দিছেন না, ইনক্লুড করছেন না, ওই জন্য আমার সালামের টাইম মাথায় আসছে সব, কিন্তু ওখানে নাই। সালামি দিতেই হবে আপনাকে। সালামি মনে করেন আপনি আমার কাছে এখন সালামি চাচ্ছেন, বলেন কিভাবে চাইবেন? হ্যাঁ, আবার সবাই হাতে মেহেদি দেয় তো, ওইটাও লিখেন নাই। আরে ভাই মেন কথা বললেই তো হয়। ওটা তো ছেলেরা জানে না। আচ্ছা না, ছেলেদেরকে জোর করে লাগাতে মেহেদি আমি দেখছি। স্যার এমনি না ফান না, এমনি মানে সালামিটা আমরা কিভাবে এই যে গিভ ইংলিশে চাইতে পারি? গিভ সালামি, এটা আমরা বলতে পারি। গিভ মি সালামি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ফর। একটু বায়াটা বলে 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 দিবেন, একটু বায়াটা বলবেন, হ্যাঁ, যে ওই এইভাবে। না স্যার, আমি একবার 1000 টাকার উপরে যাইতে পারি নাই। 1000 টাকা যা আসে সব আবার নিয়ে যাই। আচ্ছা, বিয়ে শাদী করলে হয়তো বা বেশি করে পাবেন আর কি, কারণ ছেলেরা সাধারণত স্যার, বিয়ে শাদী করলে আরো বেশি দিতে হয়। তখন পাবেনও বেশি, বুঝতে পারছেন? নো স্যার, নো স্যার, ওখানে আরো অনেক আত্মীয় স্বজন আছে না, ওদের ছেলে মেয়েদেরকে দিতে দিতেই শেষ। তখন আপনি যে 10 টাকার নোট 20 টাকার নোট দিবেন, কিন্তু পাবেন তো 5000 টাকার নোট, বুঝছেন? আর না স্যার, অনেক। স্যার, কিপটার ইংরেজি কি? কালপিট মনে হয়। স্যার, কালপিট তো এটা হচ্ছে তো দুশমন। আচ্ছা, কিপটার ইংরেজি না, এটা হচ্ছে মাইজার মাইজার মাইজার। না, নোয়াখাইলা। কিপটা কিপন। ভাই আপনাদের ভয়েস দেখছেন এত বেশি কারেন্টের মতো কাজ করে। কৃপন, কিপটা। স্যার, এটা তো বাংলা হয়ে গেছে। মানে এখানে বাংলা আসবে। মাইজার। একটু সবাই একটু চুপ থাকেন না প্লিজ, একটু বের করে ফেলুন। আচ্ছা স্যার, এই বিষয়ে বাদ দেন, কাজের সময় আসেন। শুনেন ভাই, কাজের সময় একটু পরে আসি, একটু বের করে নিন, এটা জানার দরকার আছে। আমি বলি বলেন। চিপ স্যার একটু কষ্ট করে টাইপ করে। হ্যাঁ হ্যাঁ, চিপ হয়। কৃপন, কৃপন, কিপটা। কিপটাই তো। স্যার, ইংলিশ আসে না? না রে, স্ট্রিঞ্জি বললাম তো, স্ট্রিঞ্জি STING ভাই। হয়ে গেছে তাহলে তো গুড, আমাদের সাবিয়া ম্যাম পেয়ে গেছে। আচ্ছা, আমরা কি নেক্সট কোশ্চেনে যেতে পারি? জি ভাইয়া। অফ কোর্স। আমরা কিভাবে এনজয় করি, দেখেন হাউ এনজয় ফেস্টিভ্যালস
অ্যান্ড দেয়ার স্পেশালিটি। ওই যে উপরে যেটা বলছেন না, ওইটার সাথে এগুলো কিন্তু চলে আসছে, তাই না? কিন্তু আপনারা একটু কীভাবে ইয়ে করেন, ডিউরিং টিউরিং দিয়ে আপনি কী করেন, খাবার খান, তারপরে গোসল গোসল করেন, তারপরে কোথায় যান, এই যে ওই যে কে যেন বললো বিকালবেলা ঘুরতে যায়, আবার হ্যাং হয়ে যায় বাইরে গেলে, সেগুলো একটু বলবেন, হ্যাঁ? আচ্ছা, লিপস্টিক টিপস্টিক পরি, এটা তো আপনারা বলতে পারেন যেহেতু সবাই মেয়ে। তারপর দেখেন, টক অ্যাবাউট গুড হেলথ অ্যান্ড হাইজিন ইউ ফলো, মানে আপনি গুড হাইজিনের জন্য আপনি কি করেন রেগুলারলি, সেটা একটু এখানে বলবেন, ঠিক আছে? এখন এই সম্পর্কে দেখেন এখানে কি বলেছে, এটা একটু সেন্টেন্স রিডিংটা একটু পড়েন কেউ একজন। পাপিয়া মুন্না প্লিজ। আই ওয়াশ মাই হ্যান্ডস রেগুলারলি, ইট হেলদি ফুডস, প্লিজ। I wash my hand regularly, eat healthy food, exercise every day, and get enough sleeps. I also try to avoid stress by managing the work and স্ট্রেস হবে না এটা, স্ট্রেস stress বাই আর এখানেও আপনার and এনাফ rest time বানানটা over. এটা হবে এনাফ, হ্যাঁ? আচ্ছা, Oh, sorry, sir. ওকে, চমৎকার হয়েছে। তাহলে এই প্রশ্নের উত্তরটা আপনাদের লিখে ফেলতে হবে, হ্যাঁ? আচ্ছা, এখানে এই যে গিভ অ্যাডভাইস, আপনারা আরেকজনকে অ্যাডভাইস দিতে পারেন না, সো এই অ্যাডভাইসটা একদম সবাই ডিরেক্ট টাটকা মুখস্থ করে ফেলবেন। মানে আমার মতে যে এর চেয়ে সেরা অ্যাডভাইস আপনারা কেউ যত ইংলিশে ফ্লুয়েন্ট হন না কেন, যে সেরা অ্যাডভাইস আসলে দেওয়া সম্ভব না। কারণ এইখানে আপনারা দেখেন পুরো আপনি ডিরেক্ট এমবিবিএস ডাক্তারের চেয়েও সেরা। কত ধরনের ইয়ে দেওয়া হয়েছে দেখছেন, মানে ঠিকমতো খাইতে বলা হয়েছে, পানি খাইতে বলা হয়েছে, হেলদি খাবার খাইতে বলা হয়েছে, ঠিকমতো ঘুমাইতে বলা স্যার হয়েছে। রিডিংটা পড়ি। হ্যাঁ প্লিজ। You should wash your hands before eating, drink enough water, eat healthy food, and sleep at least 7 to 8 hours every night. You should also see a doctor if you feel unwell. ভালো লাগছে না? ভালো স্যার আসলে এটা মুখস্থ করে ফেলবেন, Yes, sir. সব কিছু আছে। একজন আপনি এমবিবিএস ডক্টরও আপনারা এইভাবে সাজেশন দিতে পারে না। ওরা যদি বলে জি স্যার, জি স্যার, ওরা যদি এগ্রি ঠিকমতো এগ্রি। ঘুমাইতে বলে, তাহলে পানি খাইতে ওইটা ভুলে যায়। পানি খাওয়ারটা বললে ঘুমানোরটা বলতে ভুলে যায়। তো একসাথে সব এগ্রি এগ্রি। ঠিক আছে, এটা মুখস্থ স্যার করে ফেলবেন। এরকম না, ডাক্তারের সবগুলো বলে দেয়। আচ্ছা, তাহলে আপনার ডাক্তার দেখানোর ইয়ে আছে, এক্সপিরিয়েন্স আছে, তাই না? আচ্ছা দেখেন, টক অ্যাবাউট কমন হেলথ ইস্যুস অ্যান্ড সিমটমস। আমরা আমাদের সাধারণত কি কি ধরনের সমস্যাগুলো হয়, এটা একটু রিডিং করেন একজন। Common health issues include fever, headache, cold, cough, and স্যার এটা কি? স্টোমাক। Stomach symptoms can be mild or severe, such as sore throat, running nose, or chest pain, depending on the illness. বলেন তো, এটাও কি মুখস্থ করে ফেলা দরকার না, উচিত নয় কি? স্যার মুখস্থ কেন করব? মুখস্থ করলে এটা মাথায় থাকে না, আপনার ঠোঁটস্থ করতে হবে, তাহলে মাথায় থাকবে। ঠোঁটস্থ করে ফেলবেন, হ্যাঁ? মুখস্থর পরেরটা করে ফেলতে হবে। তাহলে এর পরেরটা আচ্ছা, ভাল লাগে না ইংলিশে কি হবে? ভাল লাগে না ইংলিশে? এটা তো সবারই সমস্যা এটা। আই ফিল নট ওয়েল। হ্যাঁ, আই ফিল নট ওয়েল, এটাই বলতে পারেন। ভালো ভেরি গুড শফিকাল ম্যাম। কিছু কিছু বাংলার অর্থ হয় না, বুঝছেন? দেখবেন আপনার ট্রান্সলেটরও মাঝে মাঝে আউলে যায়, হ্যাঁ? হ্যাঁ স্যার, যেমন কি ফোন এটা। হ্যাঁ। আচ্ছা, চিপ মেন্টালিটি অনেক। ওই যে একটা ওই দিন একটা নায়িকা দেখলাম যে বলে শেম ব্রো শেম। আমি তো ওই দিন ওর কাছ থেকে ওই ইংরেজিটা শিখছি। আর ও কিন্তু অনেক ভালো কালচারাল ইয়েগুলো প্র্যাকটিস করে। এটা নীলা ম্যামের জন্য, ওর নাম মনে হচ্ছে চমক। কাঁচা রাস্তার ইংরেজি কি? কাঁচা রাস্তার ইংরেজি আমিও তো আসলে জানি না। কাঁচা রাস্তায়, কাঁচা রাস্তায়, হ্যাঁ। আচ্ছা, এটা একটু দেখেন, এটা একটু পড়েন, হ্যাঁ? টক অ্যাবাউট দ্য মেডিকেল সাপোর্ট ইউ টেক ইন ডিফারেন্ট সিচুয়েশন। একজন পড়েন। স্যার আমরা যা রিডিং পড়তে মন চাবে সে তো সরাসরি পড়ে ফেলবে না, সময় অপচয় করার তো কোনো মানে হয় না, তাই না? হ্যাঁ, এখন কি করা উচিত সাদিয়া ম্যাম? যেমন আমি পড়তে চাচ্ছি, বারবার আমার পড়া চলে আসতেছে, এই জন্য আমি পড়ে ফেলতেছি। এটা কি কোনো মানে আমার ভুল হচ্ছে? না না, পড়েন প্লিজ, পড়েন। If I feel sick, I take medicine and rest at home. If the problem is serious, I make an
appointment with a doctor or go to the hospital for প্রপার proper ট্রিটমেন্ট। treatment. এটা Proper treatment. এটা আমরা কোথায় বলি? Proper. কোথায় বলি? ওই ডাক্তারের সিরিয়াল কখন লিখে কোথায় ফেলবেন। বলি? সিরিয়াল এই হ্যাঁ সাবজেক্টের হ্যাঁ কথা হ্যাঁ বলি। সিরিয়াল এখন ভাই অ্যাপয়েন্টমেন্টটা ও নিজে তো ভাই এগুলো ইংরেজি বুঝবে ভাই। ও আপনি যখন বলবেন আই ফিল সিক ও বলবে কি বলেন ভাই সিপস তো নাই। তখন তো সমস্যা তাই না? আচ্ছা তবে চেষ্টা করবে বর্তমানে সব জায়গায় কিন্তু খুব ইংরেজিতে খুব এক্সপার্ট তাই না? তাহলে আমরা আজকে 4 নম্বর জবটা কিন্তু খুব ভালো করে বলেছি। এখন যারা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালো পারেন। আপনাদের তারপরে অনুরোধ থাকবে এগুলো একটু লিখে ফেলবেন, হ্যাঁ নিজের মতো করে কয়েকটা সেন্টেন্স লিখে ফেলবেন, খুব ভালো করতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে একটা সাজেশন ওপেন করি, এই সাজেশনটা থেকে আপনারা একটু আপনাদের মতো করে একটু অ্যান্সার দিবেন, তারপর আমরা ছেড়ে দিব। হ্যাঁ ওকে। স্যার অনলাইন ক্লাস হলে সবাই মোটামুটি মানে বেশিরভাগই জয়েন করতে পারে, কিন্তু অফলাইন হলে যেমন আমি ওখানে জায়গা ওটা কিন্তু 3টা বাজে। আপনি কোথায় যান? তারপরে সিট ওই যে ওইদিনকে আপনার সাথে দেখা হইলো না, আপনাকে সালাম দিলাম যে। ও আচ্ছা আপনি তাহলে সেই মানুষ আপনি। মাশাআল্লাহ ভালো ভালো ভালো। জি স্যার। গুড। স্যার দেখছেন তো আপনার জার্নি আমি করছি। কি করছেন আবার বলেন? জার্নি করছি মানে আমি তো হ্যাঁ জি স্যার। আপনি চেষ্টা করতেছেন এটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার চেষ্টার ইংরেজিটা কি হবে? ট্রাই। Try. আচ্ছা এবার আমরা একটু মানে হ্যাঁ Try, শেষ মুহূর্তে try. আমরা একটু ইংরেজিতে এতদিন তো মানে কোনো ইংলিশের উপর কোনো কথাবার্তা বলি না, এখন একটু আপনারা আমার সাথে একটু ইংরেজিতে মানে একটু ছোট ছোট করে একটু কথা বলবেন। হ্যাঁ যেমন আমি টেন্স আকারে কথাগুলো বলবো আপনারা স্যার না পারলে তো সমস্যা না, মানে চেষ্টা করব না। হ্যাঁ হ্যাঁ প্লিজ চেষ্টাটাই করবেন। এখন বলেন চেষ্টা এখনই করা শুরু করবো আর কি আমরা। হ্যাঁ একদম জেনারেলি যেভাবে আমরা করি। আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ? ওইভাবে না, আমি আপনাদেরকে সেন্টেন্স মানে টেন্স সবগুলো বিষয় বলা একটু দেখাই। হ্যাঁ যেমন বলেন তো আই গো, সরি আমি যাই। I go. আমি খাই। I go. I eat. আই পড়ি। I reading. আই রিডিং কি হয়েছে বলেন? আপনি আইএনজি বলে দিয়েছেন তাই না? আচ্ছা I read. আচ্ছা স্যার আমার তো হ্যাঁ হচ্ছে আমি দেখি। I see. I see. I watch. আচ্ছা তাহলে এবার আমি খাচ্ছি। I'm eating. আই এম মিটিং। আমি পড়ছি। আই এম রিডিং। ওকে আমি যাচ্ছি। I'm going there. আই এম গোইং। আচ্ছা আমি কি খাই? আই ডু আই ইট। হ্যাঁ আই Do I eat? আমি কি পড়ি? Do I eat? ডু আই রিড? আমি কি Do দেখি? I read? ডু আই সি? I see. আমি কি নোট করি? ডু আই Do নোট? I note? আমি আমি খাই না। I don't eat. আই ডোন্ট ইট। আই ডু নট ইট এটাও হয়। ওকে দুটোই ওকে ফাইন। আচ্ছা আমি পড়ি না। স্যার আমার নেটওয়ার্কের কারণে I don't যাচ্ছে না। study. যাবে। আচ্ছা আমি কি পড়ি না? Is I not read? Don't I eat? এটা প্রশ্ন করা হয়েছে না? Is I not? Don't I eat? Is I not reading? হ্যাঁ এটাই হবে। আচ্ছা এবার বলেন যে মাত্র তো আমাদের প্রেজেন্ট সিম্পলটা চলে গেল তাই না? এভাবে কিন্তু আপনারা চাইলে সেন্টেন্স উঠাইতে পারেন। এবার আপনারা আমাকে একটু আমি বাংলা বলবো আপনারা ইংরেজি করবেন। যেমন আমি আমার বন্ধুর সাথে কক্সবাজার যাচ্ছি। I'm going with my friend. Mother with my friend. আচ্ছা এবার প্রশ্নটা হবে এইটা যে আমি কার সাথে কক্সবাজার যাচ্ছি? When am I going to Cox's Bazar? আবার প্লিজ। When am I going to Cox's Bazar? With. তাহলে হ্যাঁ উইথ সাথে, শব্দটা যুক্ত with. হবে। হ্যাঁ হু এম আই গোয়িং টু কক্সবাজার উইথ। With.
উইথ শেষে উইথটা যুক্ত করবেন। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে আমরা যদি বলি উইথ হোম, উইথ হু, বাই হোম হবে। হ্যাঁ বায়ো হবে, কিন্তু রিয়েল ইয়েটা অ্যান্সারটা হবে এটা যে হু এম আই গোয়িং টু কক্সবাজার উইথ, এটাই হবে রিয়েলটা। হ্যাঁ আচ্ছা, তাহলে এবার বলেন আমি যাব, I go. I will go. আই গো। I'm going. আই উইল গো। হ্যাঁ আচ্ছা, আমি I will go. আমি Now. লিখব, I will read আই it. উইল I will write. I will write. হ্যাঁ আচ্ছা, আমি স্যার বুঝি না এটা আমি। আই উইল রাইট, আচ্ছা আমি লিখবো। আমি লিখব। আচ্ছা, তাহলে এইবার একটু খেয়াল করেন, এই যে যে কথাগুলো বলছি না আমরা দিন শেষে এই এই কয়েকটা সেন্টেন্সই শেয়ার করি, যেমন সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার, এইগুলাই ব্যবহার করি। হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ, এখন এর মাঝে যে আমরা হ্যাভ, তারপর হ্যাড ব্যবহার করি, এগুলো একটু অতিরিক্ত ব্যবহার। হ্যাঁ, এগুলো মানে যারা যেই ফ্লুয়েন্টলি যতই বলুক না কেন তার এগুলোতে ভুল হয়, বুঝতে পারছেন? হ্যাঁ, যতই ফ্লুয়েন্টলি বলুক না কেন তার এগুলোতে ভুল হয়। হ্যাঁ, এখন এইগুলো ভুল হয় বিধায় সেলিব্রিটিদের ভুল হয়। হ্যাঁ অবশ্যই ভুল হয়, এইগুলো ভুল হয় বিধায় আমি কিন্তু ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলি না। হ্যাঁ, লজ্জা পাই মাঝে মাঝে। এখন আশা করি এটা কভার আপ করে ফেলবো। আমি কিন্তু আপনাদের চট্টগ্রামের ওই যে এটাকে সাইফুডস আছে না, সাইফুডসে কিন্তু ক্লাস করি। আমি কিন্তু আজকেও ক্লাস করেছিলাম। হ্যাঁ, আমি স্যার কোথায়? চট্টগ্রামের সাইফুডসে কোর্স করি, আমি ওখানে আইএলটিএস এর কোর্সটা করি। তো সাইফুল, হ্যাঁ, চকবাজারে। চকবাজারের ব্রাঞ্চ, চেষ্টা করবেন এভাবে শেখার জন্য, আমিও ইমপ্রুভ করবো ইনশাআল্লাহ। আসলে এটার প্র্যাকটিসের কোনো তুলনা আমি দেখতেছি না, আমি চেষ্টা করতে হবে। আচ্ছা, এখন আমি একটা সেন্টেন্স বলবো, এটার বাংলা সেন্টেন্স বলবো, আপনারা এটা ইংরেজি বলবেন। হ্যাঁ, আমি বাসে করে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মাঠে কিছু ছেলেদেরকে খেলতে দেখেছি। স্যার এটা পুরোটা একদম মনে থাকতেছে না। When I'm traveling from bus, I was. একজন বলো। স্যার বাংলাটা আরেকবার। হ্যাঁ, বাংলাটা বলতেছি। হ্যাঁ, When I'm traveling from bus, যখন আমি বাসে করে যাচ্ছিলাম তখন কিছু বালককে দেখছিলাম তারা খেলা করছে। when I'm traveling While from I bus, am going on bus, while I'm going on bus, I saw some boys playing with the field. ও ফাইন। এখানে কি এইভাবে এখন আরেকজন বলো। আমরা কি শুরু করি না অন দ্য ওয়ে টু রোড? আচ্ছা, এখানে আপনারা এটা বলতে পারেন। হ্যাঁ, এই যে কক্সবাজার যদি বলি যে আপনারা কক্সবাজার যাওয়ার সময় দেখেছিলাম, তাহলে আপনারা এইভাবে শুরু করবেন, অন দ্য ওয়ে টু কক্সবাজার আই স সাম বয় আর প্লেইং, কথাটা বলতে পারেন। স্যার স এটা মানে কি? দেখা, দেখেছিলাম। দেখেছিলাম আর কি, সি স দেখেছিলাম, এটা এগুলো past মূল ভার্বের tense, ফার্স্ট হ্যাঁ, পার্টিসিপল past ফর্ম। হ্যাঁ, আমাদের ভার্বের কয়টা ফর্ম আছে? 3টা ফর্ম আছে, প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল, তাই না? কিছু তাহলে এই ফিউচার ফর্ম কেন নাই বলেন তো? স্যার ডোন্ট নো। আচ্ছা, কেউ একজন বলেন, ইয়ে ম্যাম বলেন, নাহিদা ম্যাম বলেন। শফিকুল ম্যাডাম বলেন। জি স্যার। এটা বাবা শফিকুল ম্যাডাম না তো, এটা আমার বাবা নাম। কি নাম আপনার? নীলা। নীলা। আচ্ছা নীলা। আজকে সাদিয়া খুব এনজয় করেছে, আশা করি সবাই খুব এনজয় করছেন, তাই না? am I right? জি স্যার। জি ভাইয়া, অনেক ভালো। আচ্ছা আচ্ছা স্যার মাঝে মধ্যে এরকম ফান করলেও ভালো লাগে। আচ্ছা, এখন বোরিং টাইম কাটে তো না। চাঁদপুরের ছেলে কোনো কিছু মনে রাখে না। না, এটা বলুন না, মনে একটা রাখবেন। রিলস আছে না, চাঁদপুরের ভাই আমি সবাইকে ভালোবাসতে জানি। এটা দিয়ে আমাকে ক্রেডিট দিয়েন না ভাই, আপনি আমাকে ক্রেডিট কেন দিবেন। স্যার? আশিক আছে না, আসে কি আশিকের কথা তাহলে চাঁদপুর বাসে কোথায়, মতলব থানায়? না, হেমচুর থানা। আপনারা আশিকের কথা ভুলে গেছেন? আই রে ভাই, চাঁদপুরের, তারপরে Who's নাসিরউদ্দিন this পাটোয়ারি guy? আছে। আপনার এত ভালো ভালো উদাহরণ থাকতে ভাইয়া স্যার আপনার অফলাইনে ক্লাস হবে নাকি অনলাইনে কি ক্লাস? স্যার 18 তারিখ পর্যন্ত অনলাইনে নেন, 19 তারিখ থেকে অফলাইন নিয়ে। 19 তারিখে আমার বার্থডে। 19 তারিখ, তাই না?
অ্যাডভান্স হ্যাপি বার্থডে। আচ্ছা অ্যাডভান্স হ্যাপি বার্থডে না আমি পরে দিব সমস্যা না আমি এক মাস পরে দিব কারণ জন্মের পরে আসলে হয় আর কি হ্যাপি বার্থডে তো হয় জন্মের পরে হয় এই যে ওরা একটু দেখাই হ্যাঁ প্লিজ একটু দেখাই স্যার অফলাইন ক্লাস আবার অফলাইন করে দিবেন এটা? অফলাইন হবে হবে কারণ এই যে আপু এই যে যারা কথা বলতেছে না এদেরকে তো ধরতে হবে আপনাদেরকে আমি কিছু গ্রুপ ওয়াইজ করে দিব হ্যাঁ আমার কথা হচ্ছে যে আমরা সবাই কম্পিটেন্ট হব আপু এই জায়গাটায় কোনো স্যার ধরনের 19 তারিখ কম্প্রোমাইজ দিয়ে করবে না না অফলাইন দিল ক্লাস 19 তারিখ ভাইয়া কাল অনলাইনে হবে? হ্যাঁ আগামীকালকে অনলাইনে হবে কালকে অনলাইন ভাইয়া রাতে হলে ভালো হয়। হ্যাঁ রাতেই করাবো রাতে এখন হলে ভালো। আমার প্ল্যানটা শুনেন আমি স্যারকে এটা বলবো যে আপনাদের যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হলে কিন্তু আর 10 দিন পরেই আপনাদের অ্যাসেসমেন্ট হ্যাঁ তো যখন Network is not working. হয়ে গেছে? রেজিস্ট্রেশন কি হয়ে গেছে সাদিয়া আপু জি ভাইয়া রেজিস্ট্রেশন হয়ে গেছে কালকে দিয়েছিল। ওইটা তো আপনারা গুগল ফর্মে করেছেন স্যার গুগল ফর্মে এটা না কিন্তু অফিসিয়ালি তারা আবার আমারটা তাদের হচ্ছে না কেন সরকারি জানি। ওয়েবসাইটে করেছে কিনা তারা মানে অফিস থেকে অফিসিয়ালি 10 জনের বা 24 জনের ডাটা এন্ট্রি করে ব্যাচের জন্য আবেদন করছে কিনা ওইটার উপর ডিপেন্ড করে তো ওইটা আমাদেরকে স্যাররা জানায় দিবে ওইটা যেদিন থেকে জানাবে তারপরে প্রত্যেকটা ক্লাস অফলাইনে হবে ঠিক আছে ওকে ভাইয়া। কারণ প্রত্যেকটা না হলেও কমপক্ষে 10টা ক্লাস অফলাইনে রাখবো বা 5টা ক্লাস কারণ এই জায়গাটায় জি ভাইয়া। আপনাদেরকে ইমপ্রুভ করতে হবে আপনাদেরকে গ্রুপ ওয়াইজ আমি রেডি করে দিব একজন সবচেয়ে ভালো একজন একটু নর্মালকে আমি অ্যাড করে দিব অর্থাৎ আপনি যেন ওকে বের করে নিয়ে আসতে পারেন ওইভাবে এখন এই জায়গায় একটু প্র্যাকটিস করতে হবে আমাদের এই যে আশিকের কথা বলছি একটু দেখেন ও হচ্ছে আমাদের চাঁদপুরের মানে উদাহরণ দিলে এগুলো নিয়ে দিবেন হ্যাঁ আগে দীপুমণি নিয়ে খুব বড়াই করতাম কিন্তু দীপুমণি উল্টাপাল্টা প্রশ্ন করে চলে গেছে We have a fast-paced program for you this morning, and I want to get started as soon as possible. Before that, how about we take a selfie, like a group Wi-Fi with the Honourable Chief Advisor? Should we try and do that? So hold on to your smiles. We did it to just warm you guys up. So, good morning, everyone. Let's compete with Luther Bhai one more time. Good morning, everyone. Thank you, thank you. Thank you for everyone for coming from such long distance. And we apologize for ones that we could not manage to give accommodation. We had exceptional level of interest for the summit, which is really এটাও কিন্তু ইংরেজি একটা শিখার একটা এটা লিসেনিং এ চলে আসতেছে একটু দেখেন পুরোটা দেখেন সেই লেভেলে একটা স্পিচ দিয়েছে সে আমার খুব ভালো লেগেছে এখন এই আল্লাহ দোহাই করে বলছি আমি যদি এর মতো ইংরেজিতে কথা বলতে পারতাম না আমি বাংলাদেশকে টার্গেট করে একটা কন্টেন্টও মেক করতাম না বাংলাদেশের কোনো ক্লায়েন্টের সাথে আমি কথাই বলতাম না আমি যে ডিজিটাল ফিল্ডে আমি যে নলেজ রাখি এইটাকে শুধু যদি আমি সেল করি না বাইরের দেশে হিউজ লেভেলের অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব অর্থাৎ ক্লায়েন্টকে ডিরেক্ট আমি এভাবে পাঠিয়ে দিব যে আমি জানি আপনার সেল আসতেছে না আপনি বাজেট নষ্ট করতেছেন সো আমারে দেন আপনি আপনার আমি বাজেট বাড়ায় দিব আপনি আমার 2000 টাকা ইনভেস্ট করবেন আমি 6000 টাকা বানায় দিব আমার কাজ দেন সো আমার দিয়ে দিবে এই কথাগুলো যদি আমি তাকে ফ্লুয়েন্টলি ইংলিশে ভালো করে বুঝায় বলতে পারি তাহলে কিন্তু ভালো হয় সো আমি যে যেসব টুকটাক কাজ নেই সেগুলো আমি এই যে বাঙালিদের মতো ইংরেজি বলি ঠিক আছে বাঙালিদের মতো ইংরেজি বলি এই হচ্ছে সমস্যা একটু ওটা দেখেন ভাই খুব ভালো লাগার মতো একটা প্রেজেন্টেশন which is really great to see for us. My first slide is thank you slide. That's not the last slide. We just wanted to thank all of you for kindly coming and joining the summit.